বিভিন্ন স্থাপনা ধ্বংসের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের বাংকার ব্লাস্টার বোমা রয়েছে, কিন্তু এদের মধ্যে বেশি ক্ষমতা সম্পন্ন ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হলো GBU-57, যা সাধারণত B-2 স্পিরিট স্টেলথ বোম্বার বিমান থেকে নিক্ষেপ করা হয়। এই বোমার বড় আকার ও ওজনের কারণে বিশাল এই বিমানটির বোম ট্রেতে মাত্র 2টি এমন বোমা বহন করতে পারে। থ্রাস্টার না থাকা সত্ত্বেও এই অস্ত্র রয়েছে 4টি সক্রিয় ল্যাটিস পিন এবং একটি নির্ভুল গাইডেন্স সিস্টেম রয়েছে, যেটি বিশেষভাবে ডিজাইন করা উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ইস্পাতের অ্যালয় দিয়ে তৈরি। এটি মিলিটারি গ্রেড জিপিএস ব্যবহার করে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এই বোমাটি মাধ্যাকর্ষণের কারণে পতনের সময় তার ওজনের সাহায্যে মাটি বা কংক্রিট ভেদ করে প্রায় 200 ফুট পর্যন্ত গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়, এবং অবাক করা বিষয় হলো এর ভিতরে প্রবেশ করার পর বিস্ফোরণ হয়। কিন্তু কিভাবে কংক্রিটে আঘাত লাগা সত্ত্বেও বিস্ফোরণ না হয়ে ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটায়? আজকের ভিডিওতে আমরা দেখব এই বোমা কিভাবে কাজ করে এবং মাটির এত গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। সেই সাথে জানবো এই বোমা ইরানের মিসাইল ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম কিনা। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। বিভিন্ন বাংকার ব্লাস্টার বোমা আকার ও ক্ষমতার ভিত্তিতে বিভিন্ন ধরনের হতে পারে, যার মধ্যে আমরা কয়েকটি বোমার কার্যক্রম সম্পর্কে জানব এবং বাকি সব বোমা একই পদ্ধতিতে কাজ করে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ব্লু 109 বাংকার ব্লাস্টার বোম, যেটি ব্লু নামেও পরিচিত। এই বোমটি 1970-এর দশকে তৈরি 2000 পাউন্ডের একটি বোমা, যা প্রায় 1.8 মিটার বা 5 ফুট গভীর পর্যন্ত মাটি অথবা কংক্রিট ভেদ করে হামলা চালাতে পারে। এরপর রয়েছে GBU-28, যার সামনের দিকে লেজার নিয়ন্ত্রিত একটি গাইডেন্স সিস্টেম সংযুক্ত থাকে। এই বোমাটি প্রায় 6 মিটার গভীর পর্যন্ত বা 20 ফুট বা 2 তলা ভবনের উচ্চতার সমান ভেদ করতে পারে। তবে এগুলোর কোনোটাই GBU-57 এর বিশাল ক্ষমতার সাথে তুলনীয় নয়, যা ম্যাসিভ অর্ডিন্যান্স পেন্টিটর সংক্ষেপে MOP নামে পরিচিত। GBU-57 মাটির প্রায় 60 মিটারেরও বেশি গভীরে প্রবেশ করতে পারে এবং যে কোনো স্থাপনায় গুঁড়িয়ে দিতে পারে। সহজভাবে বললে এটির গভীরতা প্রায় 20 তলা ভবনের উচ্চতার সমান, অর্থাৎ একটা 20 তলা বিল্ডিং যত উঁচা তার সমান গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে। একটিবার কল্পনা করুন একজন মানুষের তুলনায় প্রায় 20 ফুট লম্বা এই অস্ত্রটি কিরকম বড় হতে পারে। এটি একটি গাইডেড সিস্টেম বোমা, যা যে কোনো স্থাপনায় নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এই বোমার ব্যাস 31.5 ইঞ্চি এবং ওজন প্রায় 30,000 পাউন্ড, অর্থাৎ 14,000 কিলোগ্রাম। এই বোমার ওজন এত বেশি হওয়ার কারণে এটি গভীরে প্রবেশ করার জন্য অভিকর্ষ ব্যবহার করে পর্যাপ্ত গতি অর্জন করতে পারে। এর ওজন ও কম্প্যাক্ট নকশা এটিকে 200 ফুটেরও বেশি কংক্রিটের স্থাপনা ভেদ করতে সক্ষম করে, যা এটিকে বিশ্বের সবচেয়ে কার্যকারী বাংকার ভেদকারী অস্ত্রগুলোর মধ্যে অন্যতম সেরা করেছে। এখন চলুন এই অস্ত্রটির বিভিন্ন অংশ সম্পর্কে জানা যাক। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শরীরের আবরণ, যা শক্তিশালী ফেরো কোবাল্ট অ্যালয় দিয়ে তৈরি, যা প্রচণ্ড আঘাত সহ্য করার ক্ষমতা রয়েছে। অবাক করা বিষয় হলো এই বোমার মোট ওজনের 80%-এরও বেশি এই আয়রন দ্বারা আবৃত। এই আবরণের ভেতরে রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান। সামনে রয়েছে নোজ ফিউজ অয়েল, যা একটি ফিউজ কন্ডুইট দ্বারা সংযুক্ত। এই কন্ডুইটের মাঝে অবস্থান করছে 5000 পাউন্ডের বিস্ফোরণ ভর্তি ওয়ারহেড, যা প্রায় 2267 কিলোগ্রামের সমান। এই কন্ডুইটটি পেছনের টেইল ফিউজের সাথে সংযুক্ত, যা এই বোমাটিকে বিলম্ব বিস্ফোরণ করতে সাহায্য করে। পেছনের টেইলের ভিতরে রয়েছে এর গাইডেন্স সিস্টেমের জটিল অংশগুলো, যার মাধ্যমে ইনার্শিয়াল গাইডেন্স কিটটি সামরিক গ্রেড গ্লোবাল পজিশনিং ইউনিটের সাথে সমন্বিতভাবে কাজ করে, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও এই অংশে রয়েছে একটি অ্যাডাপ্টার রিং, যা টেলিমেট্রি অ্যান্টেনা সংযুক্ত। এটি ডেটা প্রেরণ করে এবং নিয়ন্ত্রকের সাহায্যে কানেক্টেড থাকে। এর পাশাপাশি রয়েছে এনক্রিপশন কি ব্যাটারি, যা এই বোমাকে সংবেদনশীল তথ্য হতে সুরক্ষিত রাখে, যার ফলে বোমাটি কংক্রিট বা মাটির সাথে ধাক্কা লাগার সাথে সাথে বিস্ফোরণ হওয়া থেকে আটকায়। এর গঠন আরও গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সিস্টেমটিকে চালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্মাল ব্যাটারি এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে মিসাইলকে নির্দেশনা দিতে সাহায্য কম্পোজিট ফিনগুলো অভ্যন্তরীণ গিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কমান্ড অনুযায়ী সঠিকভাবে গতিপথ পরিবর্তনে সক্ষম এই বোমাটি। এবার আসুন ছোট বাংকার ব্লাস্টার বোমার দিকে নজর দেই এবং এগুলো কিভাবে কাজ করে তা দেখে আসি। এই বোমার সামনের অংশে একটি লেজার সেন্সর রয়েছে এবং এর ঠিক পেছনে রয়েছে নিয়ন্ত্রণযোগ্য ফিন। মধ্যবর্তী অংশ 650 পাউন্ডের ওয়ারহেড রয়েছে, যা ট্রাইটোনাল বিস্ফোরক দিয়ে পূর্ণ। এই বিস্ফোরণটি 80% TNT এবং 20% অ্যালুমিনিয়াম পাউডার মিশ্রণে তৈরি। এই বোমার পিছনে রয়েছে গাইডেন্স ফিন। এর আকার সম্পর্কে একটা ধারণা দিতে চাইলে একজন ব্যক্তির সঙ্গে তুলনা করা যেতে পারে। এর কাঠামোর দৈর্ঘ্য প্রায় 19 ফুট, অর্থাৎ 5 মিটার, যা অত্যন্ত শক্তিশালী একটি আর্টিলারি ব্যারেল দিয়ে তৈরি এবং এর ব্যাস 14.5 ইঞ্চি, যা প্রায় 37 সেন্টিমিটার। এটি তুলনামূলকভাবে অনেকটাই সরু।
এটি ছোট্ট ক্রস সেকশনাল হেডটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যার ফলে বোমাটি যখন বাংকার ভবনের স্তরগুলো ভেদ করে তখন এটি কম পরিমাণে মাটি এবং কংক্রিট সরিয়ে নিচে যেতে পারে এবং এই সরু কাঠামোটি এটিকে ভবনের গভীরে প্রবেশ করতে ইস্পাত বা কংক্রিট এরিয়ে প্রবেশ করতে সহায়তা করে। এবার দেখা যাক এই সমস্ত বোমার ব্যয় সম্পর্কে। GBU-57 তৈরি করতে খরচ আনুমানিক 400 থেকে 500 মিলিয়ন ডলারের মতো হয় এবং প্রতিটি ইউনিটের উৎপাদন মূল্য প্রায় 3 থেকে 3.5 মিলিয়ন ডলার এবং অন্যদিকে 4000 পাউন্ড ওজনের GBU-28 এর প্রতি ইউনিটের মূল্য প্রায় 1 লক্ষ থেকে 1,50,000 ডলার এবং ব্লু 109 এর প্রতি ইউনিটের জন্য ব্যয় হয় 25,000 থেকে 84,000 ডলার। এবার দেখা যাক এই বোমা কিভাবে কাজ করে। প্রথমে এই বোমাটিকে নিয়ে B-2 স্টেলথ বোম্বার খুবই উচ্চতায় উড়ে যায়। যখন বিমানটি নির্ধারিত উচ্চতায় পৌঁছায় তখন এই বোমাটিকে নিক্ষেপ করা হয়। এই বোমা বিশেষভাবে নির্ভুল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য এর উচ্চতা ও গতিপথ সঠিক রেখে হামলা করা হয়। এরপর আসে দ্বিতীয় ধাপ, অর্থাৎ লক্ষ্য নির্ধারণের নির্ভুলতা। বোমাটিতে উন্নত গাইডেন্স প্রযুক্তি থাকে, যার মধ্যে জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম থাকে, যা সামরিক গ্রেড স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত। এরপর তৃতীয় ধাপে এর গতিপথ সমন্বয় করা হয়। গাইডেন্স সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য ও ডেটা বোমার পিছনে 4টি ল্যাটিন ফিনে প্রেরণ করা হয়। এই ফিনগুলো নাড়াচাড়া করে বোমের গতিপথ ঠিক রাখে, যাতে মধ্যাকর্ষণের টানে নামার সময় বোমা তার গতিপথ সঠিক রাখতে পারে। এই গতিপথ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বোমাটিতে কোনো থ্রাস্টার নেই যা গতিপথ পরিবর্তনে সহায়তা করতে পারে। তাই এই ফিনগুলো নাড়াচাড়া এবং উচ্চতা থেকে নিক্ষেপণের উপর নির্ভর করে গতিপথ নিয়ন্ত্রণ করে। এর জন্য এই বোমাটিকে অনেক উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়, যেন এটি যথাযথভাবে গতিপথ ঠিক করতে পর্যাপ্ত সময় পায়। এরপর সবচেয়ে কঠিন হলো চতুর্থ ধাপ, যখন বোমাটি আঘাত হানে। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামে বোমাটির ওজন প্রায় 30,000 পাউন্ড, যা 14,000 কিলোগ্রামের সমান। যখন এটির লক্ষ্যবস্তুতে পৌঁছায় তখন এর বিশাল শক্তি নিয়ে আঘাত করে এবং বিশেষভাবে তৈরি শক্তিশালী কাঠামো বাংকারে কোনোরকম ক্ষতি ছাড়াই প্রবেশ করে, যা আঘাতের সময় সৃষ্ট শক্তি বোমাটিকে 200 ফুটেরও বেশি কংক্রিট ভূমি ভেদ করতে সহায়তা করে, যার ফলে এটি নির্দিষ্ট স্থানে বিস্ফোরক পৌঁছে দিয়ে সর্বাধিক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। অর্থাৎ পঞ্চম ধাপে আসে অস্ত্রটিকে সক্রিয় করা, যা একটু জটিল। এতে দুটি এসডিপি ফিউজ স্থাপন করা থাকে। দুটি ফিউজ একটি ব্যাকআপ হিসেবে রাখা হয়, প্রথমটি গ্র্যাভিটি সেন্সরের জন্য, দ্বিতীয়টি টাইম ডিলে ফিউজ করার জন্য। এটি এমনভাবে ডিজাইন করে ফিউজগুলো বোমার পিছনে রাখা হয়েছে যাতে এগুলো কংক্রিট বেদের সময় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। একবার টাইম ডিলে বা গ্র্যাভিটি সেন্সিং ফিউজ লক্ষ্যস্থানে পৌঁছালে এটি বিস্ফোরিত হয়, যার ফলে এটি একটি ক্ষুদ্র ভূমিকম্পের সৃষ্টি করে। এই ভূমিকম্পনের ফলে একটা 20তলা ভবন সহজেই ধসে পড়ে। এই বোমাটিকে সাধারণত স্টিল বোম্বার থেকে নিক্ষেপ করা হয়। কোনো ফাইটার জেট এটিকে বহন করতে পারে না, যার কারণ এর বিশাল ওজন। এবার বলা যাক এই বোমা ইরানের মিসাইল বাংকার ধ্বংস করতে পারবে কিনা। যদি এই বোমা দ্বারা ইরানের মাটির নিচে মিসাইল ঘাঁটিতে হামলা করা হয় তাহলে ইরানের মিসাইল ঘাঁটিতে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই বোমার সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত গভীরে যেতে পারে, যেখানে ইরানের মাটির নিচে মিসাইল ভান্ডার কমপক্ষে 1000 মিটার নিচে রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।